আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো গোল্ডের ১ ঘন্টা চার্টে আছি, এটা আজকে আমরা এনালাইসিস করব। গতকালকে মার্কেট শুরু হয়েছে, গতকালকে আমরা কোনো ধরনের এনালাইসিস দিই নাই, বাট আমার লাইভ চলতেছিল। তো আজকের কি হতে পারে মার্কেট, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু যদি নিউজের দিকে দেখি, তাহলে আজকে অলরেডি ৯টা ৩০-এর দিকে ইউডি রিলেটেড যে নিউজটা ছিল সেটা হয়ে গেছে। অপরিবর্তিত রয়েছে যে রেটটা আছে, সেটা ওটা ততটা ইম্প্যাক্ট করে নাই। তবে ৮টা ১৫-র পর থেকে এবং তার একটু আগে থেকে হচ্ছে এডিবি উইকলি একটা ব্যাপার আছে, হচ্ছে ইউএসডি রিলেটেড, এবং ৯টার দিকে হচ্ছে জব ওপেনিংয়ের, যেটা একটু মার্কেটে তারতম্য ঘটাইতে পারে। তো এটা নিয়ে পরে আলোচনা হবে। তার আগে আমরা চলে যাই আমাদের চার্টে। টেকনিক্যালভাবেই হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো এবং দেখবো, কারণ মার্কেট ঘুরে ফিরে সেই টেকনিক্যালভাবেই চলবে। তো এখানে অনেক হিজিবিজি চার্ট দেখতেছেন, অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। যে বিষয়টা হচ্ছে, মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট জোনের মধ্যে এখন অবধি আছে। আমরা যদি দেখি উপরের যে ট্রেন্ড এবং নিচের যে ট্রেন্ড, এইগুলোকেই কিন্তু প্রেক্ষাপট নিয়েই চলতেছে এবং একটু ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসতেছে, এবং এই জায়গা অবস্থানে যাওয়ার পর মার্কেট আপের দিকে টার্ন নিবে অথবা ডাউনের দিকে মুভ নিবে। এই দুইটা দিকে মুভ নেওয়ার একটা স্ট্রং লেভেল চলে আসতেছে। তো এর আগ অবধি মার্কেট এই যে জোনটুকু আছে এই জোনের মধ্যে ঘুরতে পারে। তো আজকে টার্নিং পয়েন্ট কি, সেটা নিয়ে আমি আগেও কথা বলছি, আমার ভিআইপি গ্রুপে এই বিষয়ে আলোচনা করা আছে। আর এটা হচ্ছে আজকের টার্নিং পয়েন্ট, এগুলো নোট করে নিতে পারেন। এই টার্নিং পয়েন্টের নিচে মার্কেট অবস্থান করতেছে। তো টার্নিং পয়েন্টের উপরে না যাওয়া অবধি আমরা কিন্তু স্ট্রংভাবে বাই ধরতে পারতেছি না, তার আগ অবধি আমরা সেল ধরতে পারতেছি। কিন্তু এবার নিচের দিকে একটু খেয়াল করলে, যে নিচের যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট ফলো করে করেই আগাচ্ছে, মানে উপরের দিকেই আছে। যদিও স্পাইক করছিল গতকালকে, তারপরেও কিন্তু মার্কেট উপরের দিকে টার্ন নিছে। তো এটা কিন্তু এখনো ভাঙে নাই। সবাইকে শুভেচ্ছা সাইট টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। যদি এটা পুরো দমে ভেঙে যায়, তাহলে মার্কেটকে আমরা ৪,১৫০-এর আশেপাশে পেয়ে যাইতে পারি। তো টার্নিং পয়েন্টটা আমরা পেয়ে গেলাম, এগুলো নোট আউট করে নেবেন। ৪,১৯৬ এটা হচ্ছে আজকে টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটা ক্রস না করা অবধি এবং উপরে মার্কেট অবস্থান না করা অবধি মার্কেট কিন্তু স্ট্রংভাবে আমরা বাই বলতে পারতেছি না, তার আগ অবধি সেল। এবং নিচের যে আমাদের ট্রেন্ড ক্রিয়েট করছে, এই ট্রেন্ডটাও কিন্তু এখনও ভাঙে না। তো এখানে যাওয়ার পর আবার মার্কেট একটু আপের দিকে যাইতে পারে, মানে সোজা কথা মার্কেট একটা নির্দিষ্ট জোনের মধ্যে আছে এবং এই জোনটাকে ভেঙে গেলে হিউজ পরিমাণে আপ এবং ডাউনের দিকে যাওয়ার পসিবিলিটি রাখে। তো নিচের যদি জায়গাগুলো আমরা একটু মার্ক করি, নিচের স্ট্রং একটা পয়েন্ট হচ্ছে এইটা, এটা আমরা ধরে নিতে পারি হচ্ছে বড় একটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট জোন। আর উপরের যেটা আছে সেটাকে যদি আমরা ধরি, এটাও একটা রেজিস্ট্যান্স জোন। তো এই সাপোর্ট জোনটা হচ্ছে ৪,১৭২, ৪,১৭০-৭২, এইটা হচ্ছে সাপোর্ট জোন। এবং এই সাপোর্ট জোনটা যদি মার্কেট, মানে গোল্ড মার্কেট ভাঙতে সক্ষম হয়, তাহলে কিন্তু একটা হিউজ ডাউন দেওয়ার পসিবিলিটি আছে, এবং সেটা হতে পারে ৪,১৫১। মার্কেট কিন্তু আজকেও একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে, তবে আশা করতেছি ৪,১৯৬ ভেঙে মার্কেট ৪,২১৬-র কাছাকাছি চলে যাওয়া যেতে পারে, আশা করতেছি। তো এই রেজিস্ট্যান্সের যে জোনটা আছে, রেজিস্ট্যান্সের জোনটাও যদি ভাঙতে সক্ষম হয় মার্কেট, তাহলে স্ট্রংভাবে বাই টার্ন আবার ধরবে। অতএব এখন যে এরিয়ার মধ্যে আছে, এই এরিয়ার মধ্যে আসলে নো ট্রেডিং জোন, বাট স্কাল্পারদের জন্য একটা বেটার জোন বলা যায়। অতএব মার্কেটকে যদি আমরা এই লেভেলে পেয়ে যাই ৪,২১২-র আশেপাশে, তাহলে আমরা সেল টার্নে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের এসএল জোন হবে হচ্ছে এই যে ৪,২১৬-র একটু উপরে, ৪,২২০ দিতে পারেন, ৩০ দিতে পারেন।
আর যদি আমরা সাপোর্ট এরিয়ায় মার্কেটকে পেয়ে যাই 4172-এর আশেপাশে, তাহলে ওখান থেকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব এবং আমাদের এসএল পজিশন হবে 4160 বা 4150। 4150কেই প্রাধান্যতা দিয়ে বাই টার্নে থাকাটা উচিত হবে। তো মার্কেটের এখন যে বর্তমান অবস্থা বললাম, নো ট্রেডিং জোনের মধ্যে আছে। তারপরে এখানে হচ্ছে স্কাল্পাররা বড় বড় লট নিয়ে ভালো একটা মুনাফা নিয়ে বের হয়ে যায়। তো এখানে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, টার্নিং পয়েন্টটা ক্রস করে নেয়। যদি ক্রস করে তাহলে স্ট্রংভাবে বাই টার্নে যাওয়ার পসিবিলিটি আছে। আবার এখন নিচের অবস্থানে আছে কিন্তু ট্রেন্ড লাইনও ক্রস করে নেয়। অতএব এখান থেকে এন্ট্রি নেওয়াটা একটু ঝামেলার, কিন্তু স্কাল্পারদের জন্য অনেক বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে শর্টে যদি খুব আমরা এসএল খুঁজি তাহলে উপরের এরিয়া 4200, স্কাল্পিংয়ের ক্ষেত্রে বলতেছি, বড় লটে 4200 এসএল, আর নিচের দিকে হচ্ছে 4180 এসএল। 4180 বাই টার্নের এসএল, 4200 সেল টার্নের এসএল নিয়ে ছোট ছোট প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে যাওয়াটা যাবে যদি যারা স্কাল্পিং করতে চান। আর লং টাইমের ক্ষেত্রে তো বললাম, সাপোর্ট জোনকে এসএল এর এরিয়া ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন। আর যদি রেসিস্ট্যান্স জোনের লেভেলে পান সেই ক্ষেত্রে সেলে আসাটা উচিত হবে, বাই টার্নে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে আজকে টুকটাক অ্যানালাইসিস। মার্কেট যদিও একটু ডাউন ট্রেন্ড আছে, তারপরেও আগের যে অ্যানালাইসিসের বিষয়গুলো আছে এবং প্রত্যেকটা বিষয়ের প্রেক্ষাপট বলতেছে মার্কেট একটা বিগ মুভমেন্ট দিতে পারে বাই ট্রেন্ডের দিকে। তবে যদি 4170 ক্রস করে ফেলে তাহলে মার্কেট কিন্তু ডাউনে চলে যাবে। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে ট্রেড নেবেন। ভিডিওটা একটা লাইক করে দিন, শেয়ার করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।